যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন গড়ে ১২০০ মানুষ নতুন করে মিলিয়নিয়ার বা কোটিপতি হচ্ছেন। ইউবিএস এর তথ্য বলছে ২০২৫ সালে দেশটিতে নতুন কোটিপতির তালিকায় যুক্ত হয়েছে ৪,৪০,০০০ মানুষ, যা ওই বছর জুড়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া মোট মিলিয়নিয়ারের অর্ধেক। এই বিপুল সম্পদ বৃদ্ধির নেপথ্যে বেতনের চেয়ে বড় ভূমিকা রেখেছে শেয়ার এবং বন্ডের মতো আর্থিক সম্পদের মালিকানা। আমেরিকায় চলছে কোটিপতি হওয়ার মহোৎসব। পরিসংখ্যান বলছে গত এক বছরে দেশটিতে যত মানুষ মিলিয়নিয়ার হয়েছে তা বিশ্বের অন্য যে কোনো প্রান্তের চেয়ে কয়েক গুণ বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রে 7 অঙ্ক বা তার বেশি সম্পদের মালিক রয়েছে 2,36,00,000-এরও বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের মিলিয়নিয়ারের সংখ্যা মাত্র 53 লাখ, যা আমেরিকার তুলনায় 4 গুণেরও কম। বিশ্লেষকরা বলছেন এই অবিশ্বাস্য সমৃদ্ধির মূল চাবিকাঠি তাদের বিনিয়োগ পদ্ধতি। ইউবিএস এর তথ্য মতে দেশটিতে মোট সম্পদের ৭৯% আসে স্টক মার্কেট ও বন্ড থেকে, অর্থাৎ কেবল কঠোর পরিশ্রম বা মাসিক বেতনের উপর নির্ভর না করে যারা সম্পদে বিনিয়োগ করেছেন তারাই এই তালিকায় স্থান করে নিয়েছে। বিশেষ করে শেয়ার বাজারের সাম্প্রতিক ঐতিহাসিক উত্থান এই সম্পদ বৃদ্ধিতে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গত 5 বছরে মার্কিনীদের গড় সম্পদ 10% বাড়লেও সাধারণ মানুষের মধ্যম সম্পদ কমেছে দ্বিগুণ। অর্থাৎ নতুন কোটিপতি হওয়ার জয়যাত্রা মূলত সমাজের ওপরতলার নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ধনী ও দরিদ্রের এই ব্যবধান সত্ত্বেও বিশ্ব অর্থনীতিতে সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দু হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে ওয়াশিংটন। ইফতেখার আলম, চ্যানেল 24।